বাবা আর মাকে খুশি করলে, বাবা মাকে আদর ভালোবাসা সম্মান দেখাতে পারলে ওই বাবা মা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আর বাবা মা যদি অখুশি হয়ে যায়, বাবা মা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, আপনি যত বড়ই টাকাওয়ালা পয়সাওয়ালা হন না কেন, যত বড়ই আল্লাহওয়ালা বুজুর্গের ভাব দেখান না কেন, বাবা মা যদি অখুশি থাকে জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক কিনা? বাবা মা খুশি হলেই জান্নাত, আর বাবা মা অখুশি হলে আপনার জন্য জাহান্নাম। কিন্তু আশ্চর্য লাগে, আরে বলতেও বুকটা ফেটে যায়। আজকে আমাদের সমাজের সন্তানরা, তিনজন সন্তান, বৃদ্ধা মা, বাবা মারা গেছে, এই মাকে তিনজন সন্তান 10 দিন করে ভাগ করে নিছে। বড় ছেলে 10 দিন খাওয়াবে, মেজো ছেলে 10 দিন খাওয়াবে, ছোট ছেলে 10 দিন খাওয়াবে। এখন বড় ছেলের পালি যেদিন, বড় ছেলে বাজার থেকে বড় একটা রুই মাছ নিয়ে আসছে, বিশাল বড় একটা রুই মাছ আনছে। আর এদিকে বৃদ্ধা মা ওই বড় ছেলের দরজার সামনে বসে আছে, তাকিয়ে দেখতেছে আমার ছেলে আজকে রুই মাছ কিনে আনছে। মায়ের মনে বড় আশা, তার মনে সাধ জেগেছে যে আজকে আমার ছেলে এত বড় রুই মাছ আনছে, রুই মাছের পেটি দিয়ে আজকে আমি পেট ভরে ভাত খাবো। এবার দুপুর হয়ে গেছে, খাবারের সময় পার হয়ে যায়, বৃদ্ধা মা খাবার পেটি দিয়ে একটু ভাত খাওয়ার জন্য বসে আছে বড় ছেলের বাড়িতে। যখন খানা দেয় না, একটা পর্যায়ে বড় ছেলের বউয়ের কাছে গিয়ে মা বলতেছে, বৌমা এখনো খাবার কি রান্না হয় নাই, খাবার দিবা না? বৌমা বলতেছে, আমাদের তো খাওয়া শেষ, আপনার 10 দিন শেষ, আজকে তো আপনার ছোট ছেলের বাড়িতে যে খাওয়ার কথা, আমার বাড়িতে তো আপনার আজকে খাবার নাই, ওখানে চলে যান, আপনি ছোট ছেলের বাড়িতে যায় খান। নাউজুবিল্লাহ বলবেন না? কি একটা অবস্থা! বৃদ্ধ মা চোখের পানি মুছতে মুছতে এই বড় ছেলের বাড়ি থেকে ছোট ছেলের বাড়িতে চলে যায়। আজকে আমাদের অবস্থা হয়ে গিয়েছে এরকম। আমি বলি প্রিয় ভাই, বাবা মা যে কত বড় সম্পদ, দুনিয়াতে কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি কোনো কিচ্ছুই আপনার বড় সম্পদ না। আপনার সবচাইতে বড় সম্পদ আপনার বাবা, আপনার সবচাইতে বড় সম্পদ আপনার মা। আপনি আপনার বাবা মাকে ভাগ করে নিছেন ভাইদের সাথে। আরে আমার তো বড়ই কষ্ট লাগে, ওই বৃদ্ধ মা, আপনার বাবা যখন মারা গেছে, আপনার মা কুড়ো ঘরের মধ্যে আপনারা 5 জন ভাইকে নিয়ে কুড়ো ঘরের মধ্যে থাকতে পারছে। আপনারা 5 জন ভাইকে কুড়ো ঘরের মধ্যে জায়গা দিয়েছে, খাওয়াইছে পেট ভর্তি করে, নিজে না খায়া থাকছে। যেই মায়ের কুড়ো ঘরের মধ্যে আপনারা 5 ভাইয়ের জায়গা হয়েছে, আজকে 5টা ভাইয়ের বড় বড় বিল্ডিং এর মধ্যে ওই বৃদ্ধ মায়ের জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যখন ছোট ছিলাম, ছোট অবস্থায় বাজার থেকে আমার বাবা, আপনার বাবা একটা খেলনা কিনে আমাদেরকে দিয়েছিল। ওই খেলনা নিয়ে ছোট্ট বাচ্চা দূরে ফালাইয়া দিতাম, বাবার মা যেই থাক ওই খেলনা আবার এনে আমাদের হাতে উঠাইয়া দিত। কথা বলেন ঠিক কিনা? আবার ফালাইয়া দিতাম, আবার এনে দিত, এতেই আমরা মজা পাইতাম। আবার ফালাইয়া দিলে আবার এনে দিত। বাবার মা বিরক্ত হয়ে ছোট্টবেলায় আমাকে আপনাকে তুলে আছাড় দেয় নাই, আমাদেরকে ধরে পিটায়ও নাই। ওই মায়ের বাবা, মহব্বতের মা, আমাদেরকে যতবার দূরে ফেলে দিয়েছি, খেলনাগুলো এনে দিয়েছে। ঠিক তেমন করে আমার আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা যখন বৃদ্ধা হয়ে যাবে, আমি আপনি বাজারে যাব, বাজারে যাওয়ার আগ মুহূর্তে আপনার বাবা, বৃদ্ধ মানুষ, আপনাকে এসে বলবে, বাবারে আমার এই ওষুধটা লাগবে, একটু এনে দাও। আপনি ওষুধ লাগবে শুনেছেন, কিন্তু যে বলেছে আপনার বাবার মা বার্ধক্যের কারণে কথাটা ভুলে গিয়েছে। একটু পরে আবার এসে বলবে, একবার বলছে আবার বলবে, বাবার এই ওষুধটা এনে দিস। একটু পরে আবার আসবে, আবার বলবে, 2, 3, 4 বার 5 বারও বলতে পারে, কারণ মুরব্বি হয়ে গেছে, বোঝে না, মনে নাই। এরকম হয় কিনা? এরকম করে বারবার যখন একটা কথা আপনাকে বলবে, আল্লাহ বলেন, বান্দারে তখন তোমার বাবার মায়ের প্রতি বিরক্তির স্বরে উফ শব্দটি করে পর্যন্ত বৃদ্ধ বাবা আর মাকে কষ্ট দেওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা অনুরোধ করেননি, সাধারণভাবে ওয়াকালা রাব্বুকা বলেন নাই, ওয়াকাদা রাব্বুকা আমরের থেকে আল্লাহ আদেশ করেছেন, বান্দা কখনোই বাপ মার সাথে উফ শব্দটি পর্যন্ত করবা না। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর আদেশ মানা কি? জোরে বলেন, আল্লাহর আদেশ মানা কি? ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, অচিরেই এমন একটা জামানা আসবে, অর্থাৎ শেষ জামানা, যেই জামানার মধ্যে এই সমাজের যুবকেরা নিজের বৃদ্ধ বাবার মায়ের সঙ্গে ভালো আচরণ করবে না, সময় দেবে না। তারা নিজের বাবা মার তুলনায় বউকে প্রাধান্য দেবে, প্রায়োরিটি দেবে, তার মানে বউয়ের গোলামি করবে আর অপ্রয়োজনীয় কাজে সময় দেবে। আজকে আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন, বৃদ্ধ বাবা আছে, মা আছে ঘরে, বাবার মাকে গুরুত্ব দেয় না। বউ যদি উঠতে বলে ওঠে, বসতে বললে বসে, ডানে যাইতে বললে ডানে যায়।
বামে যাইতে বললে বামে যায়, কিন্তু বৃদ্ধ বাবা আর মায়ের কথা শুনতেও চায় না, তাদের থেকে দূরত্ব অবলম্বন করে। এমন সন্তান আমাদের সমাজে জোরে বলেন আছে না? না। মোবাইল নিয়ে দেখবেন যুবক ছেলে, মোবাইল একটা স্মার্টফোন আছে হাতে নিচে, ডানে একবার ঠেলে বামে একবার ঠেলে, এদিকে একবার ঠেলে এদিকে, এই ঠেলাঠেলির মধ্যে থাকে। বাবা বৃদ্ধ মানুষ বলছে, বাবারে তুই একটু আমার সাথে মাঠে চল, কাজ করা লাগবে না, শুধু আমার কাছে একটু দাঁড়ায় থাকবে, আমি মাঠে কাজ করব, তুই একটু দাঁড়ায় থাকলেও আমি শান্তি পাই। বাবা একবার ডাকছে, দুইবার ডাকছে, ডাকার পরে ওই যে মোবাইল ঠেলাঠেলির মধ্যে আছে, দুই তিনবার ডাকার পরে বাবারে ধমক দেবে, যাও তো, এতবার ডাকা লাগে, আসে না নাই, আসে না নাই, বাবারে ধমক দেয়। আহারে আজকে যেই ছোট্ট বাচ্চা তোমার হাত ধরে তোমার বাবা হাঁটা শিখালো, তোমার বাবা তোমার দুনিয়াতে আনলো, তোমার মা দুনিয়াতে আনলো, আজকে 2 দিনের তুমি কি হয়ে গেছো, আজকে সেই বৃদ্ধ বাবা আর মায়ের মুখের উপর দিয়ে জোরে জোরে কথা বলো। এরকম যদি করো, বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা লক্ষ্য করেন, আল্লাহর নবী জামিয়া তিরমিজির হাদিসের মধ্যে আছেন 1899 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা বান্দাদের উপরে তোমাদের বাবা মা সন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই সন্তানের উপরে, যে সন্তানের উপরে তার বাবা আর মা সন্তুষ্ট হয়ে যায়, তার উপরে আরশের মালিক আল্লাহও সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কোনো সন্তানের ওপর তার বাবা আর বৃদ্ধা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা, দুনিয়া ভর্তি পৃথিবী ভর্তিও যদি সে আমল করে আর বাবা আর মা যদি অখুশি হয়, তাহলে দুনিয়া ভর্তি আমলও তার বিফলে যাবে, সব আমল ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আপনি যতই আমল করেন, বাবা মা যদি খুশি না থাকে, বাবা মা যদি অখুশি হয়ে যায়, বাবা মা যদি, বৃদ্ধা বাবার মা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, আপনার সব আমল ধ্বংস করে দিবেন। জোরে বলেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বি ভালো করে শুনবেন, যুবকরা শুনবেন ভালো করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে গেছেন, ঘুমের মধ্যে আল্লাহর হাবিব স্বপ্ন দেখতেছেন। আপনারা বলবেন জ্ঞানী বিচক্ষণ মানুষ আপনারা বলেন তো, আল্লাহর নবীর স্বপ্ন সাধারণ স্বপ্ন নাকি ওয়াহি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন। এমন সময় আমার ভাইয়েরা, নবীজি স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী যেই জান্নাতের মধ্যে আছেন, ওই জান্নাতের ভিতরে কে যেন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবীজি এই দৃশ্যটা দেখলেন। দৃশ্যটা দেখার পরে নবীজি জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি বলো, এই জান্নাতের ভিতরে কে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের ভিতরে আর কেউ কোরআন তেলাওয়াত করছে না, এই জান্নাতের মধ্যে সুমধুর কণ্ঠে আপনার সাহাবী হারিসা ইবনে নুমান কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নবীজির যখন ঘুমটা ভাঙলো, নবীজি ঘুম ভাঙার পরে হারিসা ইবনে নোমানের কাছে চলে গেলেন। যাওয়ার পরে হারিসা ইবনে নোমানকে বলে, রে হারিসা ইবনে নোমান, তুমি একটু বলো তোমার কি স্পেশাল কোনো আমল আছে নাকি, তুমি একটু বলো। হারিসা ইবনে নোমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই, কিন্তু আপনি আমল বলবেন কিনা আমি জানি না। ছোট্ট একটা কাজ আমি করি, সেটা হলো আমি যখন বাহিরে কোনো কাজে যাই, কাজ থেকে বাসায় আসার পরে আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার বাড়িতে আমার বৃদ্ধ স্ত্রী আছে, সন্তান আছে, আবার আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে। আমি যখন বাহিরে যাই, বাহিরে কাজ করে যখন বাসায় আসি, আসার পরে সর্বপ্রথম আমি আমার স্ত্রীর কাছে যাই না, আমার সন্তানের কাছে যাই না, বাহির থেকে যতবার বাড়িতে আসি, সর্বপ্রথম আমি আমার বৃদ্ধা মায়ের ঘরে গিয়া মায়ের খোঁজ খবর নেওয়ার পরে তারপরে স্ত্রীর ঘরে যাই, সন্তানের ঘরে যাই। আল্লাহর নবী বললেন, ও হারিসা ইবনে নোমান, তুমি আমলটা ছেড়ে দিবা না। কারণ হলো এই আমল তুমি ছেড়ে দিবা না, কারণ আল্লাহর নবী তো জানেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব যে জান্নাতে থাকবে, ওই জান্নাতের মধ্যে হারিসা ইবনে নোমান কোরআন তেলাওয়াতের মধ্যে, নবী যেই জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করার সৌভাগ্য, এটা কি যেন তেন বিষয় নাকি? বলেন। নবীজি বোঝাচ্ছেন, আমি নবীজি জান্নাতের ভিতরে থাকবো রে হারিসা ইবনে নোমান,
ওই জান্নাতের মধ্যে আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করবেন। অতএব তুমি এই আমলটা ছেড়ে দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। लिल्लाह तकबीर। আমল দিয়ে মানুষের জিন্দেগি তৈরি হয়। জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয় না। এজন্য আমার ভাইরা, আমরা যদি আমলি জিন্দেগি গঠন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। আরেকজন বড় সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমরকে উমর ইবনুল খাত্তাব নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরকে বলে, আব্দুল্লাহ তোমার বউ তার আচার আচরণ আমার কাছে ভালো ঠেকতেছে না, তুমি তোমার বউরে তালাক দিয়ে দাও। বাবা ছেলেকে বলছে, ছেলের বউরে কি দিয়ে দাও? তালাক দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করে, আমার বউয়ের সাথে তো আমার ক্রস কানেকশন নাই, সম্পর্ক ভালো, তাহলে আমি তালাক দিব। আব্বা যেহেতু বলছে ভাবনার বিষয়। আল্লাহ রাসূলের কাছে একবার যায় দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে নোমান ইবনে হারিসা আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে ওমর গেলেন। যায় আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো আমারে বলছে আমার বউরে তালাক দিয়ে দেওয়ার জন্য, আমি কি করব? আল্লাহর হাবিব বলে, তোমার বাবা যা বলছেন তাই করো। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে বাবা যা বলছে তাই করো। আজকে আপনার স্ত্রী আমার বাবার সাথে, আমার মায়ের সাথে খারাপ আচরণ করে, আপনার বাবার সাথে আপনার মায়ের সাথে খারাপ আচরণ করে, করার পরও বাপ মা যদি আপনারা কিছু বলে না, বাবা মা স্বভাবত যদিও বলে তারপরও বাবা মার কথা কানে নেন না। কিন্তু আজকে সারা জীবন যে বৃদ্ধ বাবা মা কষ্ট করলো, আপনার জন্য বাড়ি করলো, গাড়ি করলো, সম্পদ করলো, সব করলো, আজকে বাবা মার কথা তো শোনে না, গুরুত্ব দেয় না, কেয়ারই করে না। কিন্তু বউ যদি বলে, বউয়ের কথা শুনে বাবা মাকে আলাদা করে দেয়, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু বিশ্বাস করো যুবক ভাই, তোমার দুনিয়া একদিকে, তোমার বাবা আর মা একদিকে, বাবা মা যদি বরদোয়া দিয়ে দেয় তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর বাবা মা যদি দোয়া করে দেয় দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী বান্দা হবা তুমি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একজন সাহাবী, কিন্তু আমার বড়ই কষ্ট লাগে এখানে। আমার ভাইরা লক্ষ্য করেন, বড়ই কষ্ট লাগে এখানে। আল্লাহ নবী বলেছেন কয়েকজন ফেরেশতা সকালবেলা আসমানের উপরে উঠে যায় আর কিছু বান্দার জন্য দোয়া করে। কয়েকজন ফেরেশতা আসমানের দিকে উঠতে থাকে আর উঠতে থাকে আর দোয়া করে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই বান্দার বাবা মা ওই সন্তানের উপরে খুশি হয়ে যায়, তার মানে আমরা সকালে যখন ঘুম থেকে উঠি এরপরে বাড়ি থেকে কাজে বের হয়ে চলে যাই, ওই সময়ে আমার আপনার জনম দুঃখিনী মা আর দরদের আব্বা আমার উপরে আপনার উপরে যদি খুশি হয়ে যায়, আর ওই খুশি অবস্থায় যদি বাইরে বের হয়ে আপনি মারা যান, ওই দিন আপনার বাবা মা খুশি থাকার কারণে ওই দিন মারা গেলে আল্লাহ নবী বলেছেন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। বুঝেন কথার গুরুত্ব কি কম না বেশি? সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ওই দিন আপনার বাবা মা আপনার উপর খুশি, এই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে আপনি মারা গেছেন, নবী বলেন এই বান্দাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে হলো না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় সম্পদ আমার বাবা, এত বড় সম্পদ আপনার বাবা আর মা, সেই বাবা আর মা যারা খুশি থাকলে আপনার জান্নাত হয়ে যাবে, সেই বাবা মা, কিছু সন্তান আছে সমাজে, কিছু কুলাঙ্গার সন্তান, যেই বাবা মার কারণে জান্নাত, সেই বাবা মার মৃত্যু কামনা করে যে বাপ বৃদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি মরে না কেন, মরলেই বুড়ো মরলেই তোর জমিগুলো আমি ভাগ পাবো। কথা বলেন ঠিক কিনা? বাবা মার মৃত্যু কামনা করে শুধুমাত্র সম্পদ ভাগ নেওয়ার আশায়, এমন সন্তান আছে না নাই? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন তো, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন তো আমি খেদমত করব কার? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী রে সময় তেমন একটা নাই, তবে আমার কাছে প্রশ্ন যেহেতু করেছো তুমি শুনে যাও, আমার সময় নাই, শুধু এতটুকু জেনে নাও, তোমার জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা এবং মা হলো তোমার জান্নাত, তোমার বাবা এবং মাই হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস এসেছে,
নবীজির কাছে একজন সাহাবী এসে বলে, মানা হাব্বু মিন হুসনি সাহাবাতি, আমার নবীজি আমাকে একটু বলেন আমার সবচাইতে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার। সাহাবী আবার বললেন, সুম্মা মান, তারপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, তারপর কে? সুম্মা মান, তারপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। তিনবার মা বলার পরে সাহাবী বললেন, সুম্মা মান। আল্লাহর হাবিব বললেন, আবুকা, তোমার বাবা। তার মানে আল্লাহর নবী হাদিসের মধ্যে বাবার চাইতে মাকে 3 গুণ বেশি সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিলেন 3 গুণ বেশি সম্মান? এবার আসেন কোরআন মাজিদের সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহু ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়ে দিয়েছেন। ও দুনিয়ার বান্দারা, তোমরা তোমার বাবার সাথে তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ হলো একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করে। দুনিয়াতে একজন নারী, আমার মা আপনার মা এমন 3টা কাজ করেন, এমন 3টা কষ্ট আমার আপনার জন্য সহ্য করেছেন। দুনিয়ার কোন পুরুষ মানুষ আমরা এই 3টা কষ্ট কোনোদিন সহ্য করতে পারবো না। 1 নাম্বার হলো আমার মা আপনার মা কত কষ্ট করে আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। 9 থেকে 10 মাস, একদিন 2 দিন নয়, প্রায় 10 মাস পর্যন্ত একজন নারী তার গর্ভের মধ্যে 2 থেকে 5 কেজি ওজনের আলাদা একটা গোশতের টুকরা তার পেটের মধ্যে নিয়ে আমাকে আপনাকে নিয়ে ওইভাবেই খাইছেন, গোসল করছেন, টয়লেটে গেছেন, ঘুমাইছেন, কত না কষ্ট করছেন। এখানে হাজারো মানুষের মধ্যে আমি যদি ঘোষণা করি একজন যুবক শুধুমাত্র 2টা ইট তার পেটের মধ্যে বেঁধে নিয়ে, বেশি দিন নয়, মাত্র 3 মাস ওই ইট পেটের মধ্যে নিয়ে খাবে, ঘুমাবে, গোসল দিবে, বাথরুমে যাবে, আমি যদি অফার করি 1 লক্ষ টাকা দিব, আমার মনে হয় একজন যুবকও নাই যে 3 মাস সব সময়ের জন্য পেটের মধ্যে 2টা ইট বেঁধে দিয়ে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা বলতে বড়ই কষ্ট লাগে, আমার মা আপনার মা জনম দুঃখিনী মা আমাদেরকে 9 মাস গর্ভে ধারণ করেছেন, কতই না কষ্ট সহ্য করেছেন। লাত পিটির মধ্যে থাকতে আমরা মায়ের কলিজা বরাবর কতবার লাথি মেরেছি, মায়ের পাকস্থলী পর্যন্ত, কলিজা পর্যন্ত চাপা দিয়েছি। দেওয়ার পরে মায়ের কলিজায় লাথি দেওয়ার পরে জনম দুঃখিনী মায়ের ঘুম হয় নাই। আমাদের লাথির কারণে পেটের ব্যথা নিয়ে ঘুম থেকে দৌড়ায় বারান্দায় গিয়া বারান্দার পিলার ধরে মা হাওমাও করে কেঁদেছে, দুনিয়ার কাউরে কাছে নালিশ করে নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়ার এই কষ্ট দুনিয়ার কোন পুরুষ মানুষ করতে পারবে না। শুধু তাই নয়, আমার জনম দুঃখিনী মা, আপনার জনম দুঃখিনী মা, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমার মা আপনার মা 1 দিন 2 দিন নয়, 2 বছর পর্যন্ত আমাদেরকে বুকের দুধ পান করিয়েছেন। একজন পুরুষ মানুষ তো সন্তানকে দুধ পান করাইতে পারে না। 3 নম্বরে আমার ভাইয়েরা, আমার মা আপনার মা কত কষ্ট করে আমাদেরকে প্রসব করেছে। একজন নারীর দুনিয়াতে সন্তান প্রসব করতে যেই ব্যথা, যেই যন্ত্রণা হয়, এই যন্ত্রণা দুনিয়ার কোন পুরুষ মানুষ কোনোদিন সহ্য করতে পারবে না। কারণ হলো মডার্ন মেডিকেল সায়েন্স, আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে একজন পুরুষ মানুষ সর্বোচ্চ 40 ইউনিট পর্যন্ত ব্যথা, 40 ইউনিট পর্যন্ত পেন সহ্য করতে পারে, ব্যথা সহ্য করতে পারে। 40 ইউনিট ব্যথা আমার শরীরে, আপনার শরীরে যদি একবারে পুশ করে দেওয়া হয়, তাহলে জায়গায় আমরা সেন্সলেস হয়ে পড়ে যাব, অজ্ঞান হয়ে পড়ে যাব, অথবা আমরা
আমরা জ্ঞান হারিয়ে মারা যাব, আমরা স্ট্রোক করে মারা যাব। কিন্তু একজন নারী, মেডিকেল সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্স বলছে একজন নারী যখন সন্তান প্রসব করে, একজন নারী সন্তান প্রসব করার সময় 45 ইউনিট থেকে শুরু করে নিয়া 56 ইউনিট পর্যন্ত ব্যথা আমার আপনার মা সহ্য করেছে, তারপরে আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, আমরা পুরুষ মানুষরা মাত্র 40 ইউনিট ব্যথা আমাদের গায়ে লাগলে আমরা অজ্ঞান হয়ে যাব অথবা স্ট্রোক করে মারা যাব। কিন্তু আমার মা, আপনার মা আমাদেরকে দুনিয়াতে আনার জন্য আমার ভাইয়েরা শুধু 40 নয় 45 থেকে 56 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেছে, এত কষ্ট করেছে। আর মডার্ন মেডিকেল সায়েন্স বলছেন একজন মহিলা যখন সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার সময় ওই মহিলার এত কষ্ট হয়, আমার আপনার শরীরের মধ্যেকার একটা দুইটা নয় 40টা হাড় যদি এক জায়গায় করা হয়, 40টা হাড্ডি এক জায়গায় করার পরে এই 40টা হাড্ডিকে একসাথে মারাস করে যদি ভেঙে দেওয়া হয়, ওই 40টা হাড্ডি ভেঙে দিলে যে কষ্ট হয়, একজন মা তার সন্তান প্রসব করার সময় ওই কষ্ট হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই কষ্ট আমার মা, আমার বাবা সহ্য করেছেন, আমার মা, আপনার মা সহ্য করেছেন, আমার বাবা, আপনার বাবা কত কষ্ট করে পরিশ্রম করে আমাদেরকে বড় করেছেন। কিন্তু আজকে আমরা বড় হওয়ার পরে আজকে ওই বাবাকে ভুলে গিয়েছি, ওই মাকে ভুলে দিয়েছি। আজকে আমরা গরু নিয়া, উট নিয়া, দুম্বা নিয়া, লক্ষ লক্ষ টাকা নিয়া পীরের দরবারে যাই, হুজুরের কাছে যাই, হুজুর টাকাটা রাখেন, গরুটা আপনার ওরসে দিয়ে দিলাম, আমাদের জন্য একটু দোয়া করবেন। কিন্তু বিশ্বাস করেন ভাইরা আমার, আপনার পীর আপনার জন্য দোয়া করেছে, আপনার এলাকার হুজুর আপনার জন্য দোয়া করেছে, আপনার পীর সাহেবের দোয়া, আপনার হুজুরের দোয়া 50-50 50% কবুল হতেও পারে, আবার 50% কবুল নাও হতে পারে। কিন্তু আপনার বাবা, আপনার মা আপনার জন্য যদি দোয়া করে, বিশ্বাস করেন প্রিয় ভাইরা, পীরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার বাবা, আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, তাহলে বাবার মায়ের দোয়া কিঞ্চিত পরিমাণে ফেরত যাবে না, সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বাবা মা দোয়া করলে আপনি দুনিয়া জয় করতে পারবেন। আজকে দুনিয়াতে মুসলমানরা এত অবহেলিত কেন? মুসলমানরা সারা বিশ্বে মার খাচ্ছে কেন? কারণ মুসলমানদের ঐক্য নাই, মুসলমানদের আমলেও ঘাটতি, বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে, আর বাবা মার সাথে তাদের ক্রস কানেকশন, ভালো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানদের গোটা দুনিয়া। একজন কবি বলেছেন, চীনো আরব হামারা, चीनो अरब हमारा, हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम, वतन है सारा, जहां हमारा। চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান পর্যন্ত আমাদের, মুসলমান আমরা, জন্মস্থান আমাদের তামাম দুনিয়ায়। ও মুসলমান, আসো তুমি যদি আপনি যদি আপনার পিতার মাতাকে ভালোবাসতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন চীন আরব সহ তামাম দুনিয়া আপনি মুসলমানের পায়ের নিচে লটায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পীরের জন্য খরচ করি, কিন্তু মায়ের জন্য, বাবার জন্য খরচ করতে পারি না। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, আজকে আমরা আমাদের বাবা আর আমাদের মায়ের খেদমত করতে পারি না। আমি বলি, আপনি যখন বাজারে যাবেন, এই বাজারে যায় আপনি এত কিছু খান, আপনার বৃদ্ধ বাবা আছে বাড়িতে, আপনার বৃদ্ধা মা আছে বাড়িতে, বাজারে যায় একটা বেদেনা কিনেন, একটা সিদ্ধ ডিম, একটা 10 টাকা 20 টাকার সন্দেশ কিনেন, কিনে এনে বাবার মুখের মধ্যে দেন, মায়ের মুখের মধ্যে দেন। জনম দুঃখিনী মা আর দরদের আব্বা জানের মুখে দিলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার বাবার মা যদি একটু দোয়া করে দেয়, বিশ্বাস করেন দুনিয়াতে আপনার চাইতে সুখী মানুষ আর থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য বাবার জন্য খরচ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা
আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনাকে যদি তারা প্রশ্ন করে খরচ করব কার পিছনে, তাহলে আপনি বলে দেন তারা যেন নিজের বাবা এবং মায়ের পিছনে খরচ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি গানের আড্ডায় খরচ করবেন, নর্তকীদের নাচে খরচ করবেন, দুনিয়াতে আপনি বাজারে খরচ করবেন, খাবেন দাবেন, ঘুরবেন ফিরবেন, সব লস প্রজেক্ট, সব লস। শুধুমাত্র আপনি আপনার বাবা মার পিছনে খরচ করবেন, যত খরচ করবেন তত আল্লাহ আপনাকে বাড়াইয়া দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব। সবাই একটু হাত তোলেন তো, সবাই তাকবীর দেবেন, ঘুম যাতে ছুটে যায়। জোরে তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ারা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি সুম্মা ইলাইয়া মারজি'উকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষরা, তোমাদের পিতামাতা যদি তোমাদেরকে শুধুমাত্র শিরিক করতে বলে, কি করতে বলে? মূর্তি পূজা করতে বলছে, শিরিক করতে বলছে, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দান করাইতে বলছে, শুধু যদি আমার আপনার বাবা মা আমাকে আপনাকে বলে কাউরে হত্যা করো, কাউরে খুন করো, শুধুমাত্র এই শিরিক করার কথাটা এতটুকুই শোনা যাবে না, তারপরেও পিতার মাতার সঙ্গে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করা যাবে। কারণ আমার ভাইয়েরা লক্ষ্য করেন, নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? সবাই বলেন, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা তার সামনে আসলো। আসার পরে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজরকে দাওয়াত দিল তাওহীদের। আজর বলল, ইব্রাহিম তুমি আমার সামনে থেকে সরে যাও, আমার সামনে থেকে সরে না গেলে তোমার মাথায় পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। এমন কথা বলার পরে আমার ভাইয়েরা, আল্লাহ নবী ইব্রাহিম পিতাকে ডাক দিয়ে বলে, বাবা আল্লাহ আপনার উপরে সালাম শান্তি বর্ষিত করুক। জোরে বলেন আল্লাহু আকবার। পিতাকে দাওয়াত দিয়েছে তাওহীদের। কার দাওয়াত দিয়েছে? আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আর পিতা ইব্রাহিমের দাওয়াত শোনার পরে ইব্রাহিমের পিতা ইব্রাহিমকে ভালো না বলে বলতেছে, পাথর মেরে মাথায় ফাটায় দিব, তুমি আমার সামনে থেকে সরে যাও। ইব্রাহিম এত বড় কথা শোনার পরে বাবাকে বলছে, বাবা আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক। আর পরে বাবার সঙ্গে তারপরও খারাপ ব্যবহার করছে। কিন্তু আজকে আমরা আমাদের সমাজে বাবা মা ভালো আদেশ করলো, বাবা মার সঙ্গে একদম রাব ব্যবহার করি, খারাপ ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমার বাবা আমার জনম দুঃখিনী মা আমার জন্য আপনার জন্য দুনিয়ার সবচাইতে বড় সম্পদ। কারণ হলো আল্লাহর নবীর আরেকজন সাহাবী, নাম তার হযরত আবু হুরায়রা। নাম জোরে বলেন কি? কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব নাকি? দুই একজন উঠছে। আচ্ছা, আমি বেশি কথা বলবো না তো, 12টার মধ্যে চেষ্টা করব। 36 বেজে গেছে, মোটামুটি আর 24 মিনিট, 23 মিনিট, 20-22 মিনিট থাকবেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা আল্লাহর হাবিবের দরবার থেকে বৃদ্ধা মুশরিকা মায়ের কাছে গেছে। আবু হুরায়রার মা জিজ্ঞাসা করে, বাবারে তুমি কোথায় গিয়েছিলে একটু বলো। আবু হুরায়রার মা জিজ্ঞেস করার পরে আবু হুরায়রা বলে, মা গো আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে গিয়েছিলাম। এমন কথা বলার পরে আবু হুরায়রার মা বলে, রে আবু হুরায়রা তুমি মুহাম্মাদের দরবার ছেড়ে দাও, নতুবা আমি তোমার মা তোমাকে মারতে মারতে শেষ করে দিব। আবু হুরায়রা বলে, মা আমি আবু হুরায়রা तमाम দুনিয়া ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহর হাবিবের কদম মোবারক ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বৃদ্ধা মানুষ, তিনি এতটাই রাগান্বিত হয়ে গেলেন, হাতির মধ্যে যা পেলেন তাই দিয়া আবু হুরায়রাকে মারতে মারতে
একদম দুর্বল করে ফেললেন, প্রায় রক্তাক্ত অবস্থায়। হযরত আবু হুরায়রাকে এমন পিটাইলেন, তারপরও কেমন অনুগত সন্তান মা মুশরিকা নারী আবু হুরায়রা কোনো ভুল করে নাই। একজন আল্লাহর নবীর সঙ্গে মিশেছেন, আল্লাহর নবীর কাছে গিয়েছেন, এই অপরাধে তার মা তাকে পিটাইতে পিটাইতে আহত করে। আর আবু হুরায়রা লক্ষ্য করতেছে আমার বৃদ্ধা মা আমাকে মারতে গিয়া তিনি নিজে যেন তার শরীরে কোনো আঘাত না পায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মারতে মারতে অসুস্থ করে ফেললো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিয়ে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন অবস্থাটা কি, আমি আপনার দরবারে এসেছি, এই দরবারে নববীতে আসার কারণে আমার মুশরিকা মা আমার মারতে মারতে দুর্বল বানিয়ে ফেলেছে। আল্লাহর নবী কথা শোনার পরে, নবীজি আমার মা কি জিনিস, নবীজি আমার বলল, রে আবু হুরায়রা, তোমাকে তোমার মা মেরেছে, এখানে আমি নবীরও তো কিছু করার নাই। সুবহানাল্লাহ। তোমার মা তোমাকে মারছে, আমি নবীর ওই জায়গায় কিছু করার নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাইতে আসি নাই, আমি আপনার কাছে এসেছি কারণ হলো আমি আমার বৃদ্ধা মাকে বড় ভালোবাসি। আমার মা মুশরিকা, আমার মাকে আমি বড়ই ভালোবাসি। আমার মা জান্নাতে যাবে না, আমি জান্নাতে যাব, আমার মা জাহান্নামে যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আপনার কাছে আসলাম, আপনি হাত তুলে একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন নবীজি তার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করার জন্য হাতটা উঠালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির দরবারে, নবীজির কদম মোবারক থেকে, নবীজির দরবার থেকে দৌড় দিয়ে বাড়ির দিকে ছোটা শুরু করলেন। এলাকার মানুষজন দেখতেছে আবু হুরায়রা দৌড়তেছে, পিছন দিক থেকে একজন টান দিল। কারণ হলো এলাকার মানুষ জানে আবু হুরায়রা এতটাই মুআদ্দাব, এতটাই ভদ্র নম্র শালীন মানুষ। আবু হুরায়রাকে কোনোদিন দৌড়তে দেখি নাই, কোনোদিন লাফাইতে লাফঝাপ করতে দেখি নাই, কোনোদিন কারোর সাথে ঝগড়া করতেও দেখি নাই। এত ভালো নম্র শালীন মানুষ হলো হযরতে আবু হুরায়রা। এই আবু হুরায়রা আজকে কি এমন হয়ে গেল, এত স্পিডে কেন দৌড়াচ্ছ আমাদেরকে একটু বলো। আবু হুরায়রা বলে, রে ও মানুষেরা, তোমরা আমাকে পিছন দিক থেকে টান দিও না, কারণ হলো আজকে আল্লাহর হাবিব আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি আল্লাহর হাবিবের দোয়া দেখে বাড়ির দিকে দৌড় দিলাম। আমি দেখতে চাই আমার আল্লাহর নবীর দোয়া আজকে আমার বাড়িতে আগে পৌঁছাই, নাকি আমি আবু হুরায়রা শরীরের সর্বোচ্চ শক্তি দিয়া দৌড়ায়া আমার বাড়িতে আগে গিয়া পৌঁছাই। আমার কোরআন পাগল মুসলমানেরা লক্ষ্য করেন, আবু হুরায়রা তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়া দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন। এমন সময়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গেটের সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে গেটের মধ্যে ঠক 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 করে আওয়াজ দিলেন। গেটটা এবার দরজা খোলার জন্য মা আওয়াজ দিয়ে দরজাটা খুলে দেবেন, কিন্তু আবু হুরায়রা আগেই আশ্চর্য হয়ে গিয়েছেন, আশ্চর্য অবাক হয়ে গিয়েছেন। যেই মা একটু আগে আমারে পিটাইলো, যেই মা আমারে একটু আগেই আঘাত করলো, রূঢ় আচরণ করলো, কি রূঢ় কণ্ঠ দিয়ে কথা বললো, ওই মা এখন কেন জানি আল্লাহর নবী দোয়া করতেছি, আর আমার মায়ের কণ্ঠটা কেন জানি নমনীয় হয়ে গেছে, আমার মায়ের কণ্ঠটা কেন জানি নরম হয়ে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার সামনে দাঁড়ালেন, জনম দুঃখিনী মা দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে আবু হুরায়রা বলে, আমি আমার মায়ের দিকে তাকায়া দেখলাম আমার মুশরিকা বৃদ্ধ মা, তার চুলের আগা দিয়া টপ 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 করে জমিনের মধ্যে পানি পড়তেছে। আর আমার মা আমাকে দেখার পরে বলে, রে আবু হুরায়রা, ও আমার কলিজার টুকরার সন্তান, আমি তোকে পিটাইছি, আমার বড় ভুল হয়ে গিয়েছে, তোকে মারাটা আমার বড়ই ভুল হয়ে গিয়েছে, তুই তো খারাপ কিছু করিস নাই, তুই তো শুধু আল্লাহর হাবিবের দরবারে গিয়েছিলি। রে আবু হুরায়রা, তুই এই মুহূর্তে আল্লাহর নবীর দরবারে নিয়ে চল, আমি তোর মা
আমি আর মুশরিকা থাকতে চাই না, আমি আল্লাহর হাবিবের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন বললেন, আমার নবীজি হাত তুলে আল্লাহর কাছে আমার মুশরিকা মায়ের জন্য দোয়া করলেন, আর আমি আবু হুরায়রা আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া দৌড় লাগালাম। সর্বোচ্চ শক্তি দিয়া আমি আমার বাড়ির মধ্যে গিয়া দেখলাম আমার দৌড়ের আগে আল্লাহর হাবিবের দোয়াটা আমার বাড়িতে আমার মুশরিকা মায়ের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাকে, এই বাবাকে, তাদের জন্য একটু দোয়া করেন। আপনাকে যদি কষ্ট দেয় তারপরও তাদের সাথে বেয়াদবি করবেন না, জীবন ধ্বংস হয়ে যাবে। বৃদ্ধ বয়সে বাবার মাকে একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই যে অনেক মুরব্বী আমার ডানে বামে সামনে পিছনে বসে আছেন, অনেক মুরব্বী, এই মুরব্বীদেরকে একদিন আপনি একাকি ডেকে বলেন যে তার এই বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ কার জন্য? নিজের আরামায়েশের জন্য নাকি আপনার জন্য? অবশ্যই এই সব মুরব্বীগুলা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে পরিশ্রম করে আমার আপনার বাবা মা সারা জীবন পরিশ্রম করলেন, পরিশ্রম করে বাড়ি বানালেন, গাড়ি বানালেন, জমি কিনলেন, এত কিছু করলেন নিজের জন্য না, সব আপনি সন্তান আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার বাবা, আপনার জনম দুঃখিনী মা আপনার কাছে কোটি কোটি টাকা চাই না, আপনার কাছে সম্পদ চাই না। আপনার বৃদ্ধ হয়ে যাওয়া বাবা বৃদ্ধা মা চাই আপনি কোটিপতি হলেও বাবার সাথে মায়ের সাথে বৃদ্ধ বয়সে একটু বসে গল্প করেন। আজকে বাবার মা বৃদ্ধ বয়সে একটু বেশি কথা বলে, আমাদের কাছে এসে আমরা বিরক্তির স্বরে কথা শুনতেও চাই না, এড়ায় এড়ায় আসলে কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা মা চাই তারা সারা জীবন তো পরিশ্রম করলো আপনার জন্য, শেষ বয়সে একটু তার হাতের লাঠি আপনি হতে পারেন না? একটু বাবার কাছে গিয়ে গল্প করতে পারেন না? একটু সময় দিতে পারেন না? এত কষ্ট যে আপনার জন্য করলো তার জন্য কি একটু আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়াটাও করতে পারেন না? কাছে বসে একটু কথা বলতে পারেন না? তারা কিচ্ছু চায় না, একটু সময় দেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আর যদি বাবা মাকে সময় না দেন, দুনিয়ার সবচেয়ে বড় বক্তা খতিব, সবচেয়ে বড় কোটিপতি প্রাইম মিনিস্টারও যদি আপনি হয়ে যান, তারপর বিশ্বাস করেন আপনার বাবা মা যদি আপনার উপর অখুশি থাকে, আপনার জন্য শেষ বয়সে মুখে কালেমা পর্যন্ত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ কোন মানুষের কথা বলছি না, আল্লাহর নবীর, আমি আমার কথা বলছি না, আপনার কথা বলছি না, এই শতাব্দীর কোন বক্তার কথা, কোন মানুষের কথা, কোন আলেমের কথা বলছি না। শ্রেষ্ঠ মানুষ যারা, যাদেরকে আল্লাহর হাবিব তারকার সাথে তুলনা করেছেন, সেই স্টারদের মধ্যে একজন স্টার নবীজির একজন সাহাবী। এই সাহাবী সাধারণ যেন তেন সাহাবী নয়, এত বড় মাপের একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী। এই সাহাবী অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ অবস্থায় নবীজি সাহাবীদেরকে শিখাইছেন যে সাহাবীরা, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় তার কাছে যাবা, যে তার সামনে একটু কালেমা পড়বা বেশি বেশি। কারণ আমরা যদি অসুস্থ ব্যক্তির কাছে কালেমার তালকিন দেই, তাহলে যে ব্যক্তি অসুস্থ সে সারা জীবন ভুল ত্রুটি করলো, মৃত্যুর আগে যদি আমাদের মুখে শুনে শুনো কালেমা পড়ে নেয়, ওইটাও আল্লাহর কাছে ভালো লেগে তারে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য যখনই অসুস্থ ব্যক্তির কাছে যাবেন, আজে বাজে দুনিয়ার জমি জমা ফ্ল্যাট ফ্যাক্টরি এগুলোর গল্প না কইরা তার সামনে একটু কালেমার তালকিন দেবেন ইনশাআল্লাহ। নবীজির কথা শুনে সাহাবীরা চলে গেছে অসুস্থ সাহাবীর কাছে, বড় মাপের সাহাবী। যাওয়ার পরে এই সাহাবীকে এবার বলতেছে কালেমা পড়ার জন্য। সাহাবী সব বলে, কিন্তু আজীব এক কাণ্ড, সব বলতে পারে কিন্তু সাহাবীর মুখ দিয়া কালেমা উচ্চারণ হয় না। আল্লাহু আকবার বলবেন না? সব বলতে পারে কিন্তু এত বড় সাহাবী মুখ দিয়া কালেমা বের হয় না, জবান কালেমা বের হয় না জবান দিয়া। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কি আজীব বিষয়, আজীব কাণ্ড। আল্লাহর হাবিবের কাছে খবর লাগাও। আল্লাহর নবীর কাছে খবর দেওয়া হলো। আল্লাহর নবীকে আসলেন কাছে, আসার পরে নবীজি দেখেন আসলেই তো এই সাহাবীর মুখ দিয়ে কালেমা বের হয় না। কি কারণে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও গিয়ে দেখো এই সাহাবীর মা বেঁচে আছে কিনা। এই সাহাবীর মা যদি বেঁচে থাকে তাহলে সাহাবীর বৃদ্ধা মাকে আমি নবীর কাছে একটু নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে ওই সাহাবীর মাকে আনা হলো। আনার পরে অসুস্থ সাহাবীর মাকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, মা আপনি একটু বলেন তো, আপনি একটু বলেন আপনার সন্তান আপনাকে কোনোদিন খাবারের কষ্ট দিয়েছে নাকি? আপনার সন্তান আপনাকে কোনোদিন কাপড়ের কষ্ট দিয়েছে নাকি? আপনার সন্তান আপনাকে কোনোদিন কটু কথা বলে কষ্ট দিয়েছে নাকি? আপনি একটু আমাকে বলেন। সাহাবীর মা সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মা আমার সন্তান, আল্লাহর
নবীর সামনে। ওই মা বললেন, নবী গো, আমার সন্তান আমাকে কোনোদিন খাবারের কষ্ট দেন নাই, আমার সন্তান আমাকে কোনোদিন কাপড়ের কষ্ট দেন নাই, আমার সন্তান আমাকে কোনোদিন কটু কথা বলেও কষ্ট দেয় নাই। কিন্তু নবী গো, আমি বড় কষ্ট পেয়েছি। কারণ হলো আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার সন্তানকে আমি মা বড় কষ্ট করে লালন পালন করেছি, বড় করেছি। কিন্তু আমার সন্তান ছিল দিনের বড় মাপের একজন দায়ী। আপনি নবীর সাহাবী। সারাটা দিন সে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায়, ওয়াজ মাহফিল করে, মানুষদের সামনে কোরআন হাদিসের কথা বলে, দাওয়াত দেয়। দিনের দাওয়াত দিয়েছে এত বড় মাপের একজন সাহাবী, তার জীবন আমল দেয়া ভর্তি। তারপরও আমার সন্তান দুনিয়ার সব জায়গায় কোরআন হাদিস দিয়ে মানুষকে দাওয়াত দেয়, দাওয়াতি কাজ করেছে। কিন্তু আমি মায়ের মনে বড় কষ্ট, কারণ আমার সন্তান, আমি বৃদ্ধা মাকে আমার আশা ছিল আমার সন্তান আমার সাথে একটু বসবে, আমার শেষ বয়সে আমার সাথে একটু গল্প করবে, কথা বলবে। কিন্তু আমার সন্তান আমাকে সময় দেন নাই। এই সময় না দেওয়ার কারণে আমি আমার সন্তানের উপর বড়ই নারাজ আছি গো নবী। আল্লাহু আকবার। আল্লাহর নবী বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে ওই নারীকে বললেন, মা আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। ও মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। কারণ হলো আপনার সন্তানকে মাফ করে না দিলে তার তো অবস্থা ভয়ানক। কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে বড় কষ্ট করে মানুষ করেছি, কেন সে আমার সময় দিল না? এই কারণে আমি আমার সন্তানকে তাকে আমি মাফ করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বুঝতে পারলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা এদিকে আসো, ওই জায়গায় খড়ি আর কাঠগুলা, শুকনা কাঠ আর খড়িগুলো নিয়ে আসো। আসার পরে শুকনা কাঠ আর খড়ির উপরে এই অসুস্থ জীবিত সাহাবীকে তুলে আগুন দিয়ে জ্বালায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দা সাহাবীকে মায়ের সামনে আগুন দিয়ে জ্বালায়া দেওয়ার কথা বলে। আমার ভাইরা, এই কথা শোনার পরে জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। কারণ দুনিয়াতে আমার আপনার সবচাইতে আপন জন হলেন আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে আপন হলে আমাদের মা। মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ হয় না। তার বাস্তব প্রমাণ পেলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে। মধ্যবয়সী একজন নারী চেয়ারের উপরে বসা, তার সামনে ছোট্ট একটা বাচ্চাকে কাপড় দিয়া পেঁচাইয়া সামনের দিকে রেখে দেওয়া হয়েছে। বাচ্চাটা মারা গেছে। এই মধ্যবয়সী মহিলার হাতের হাতটা পুড়ে গেছে, জ্বলছে গেছে। তার হাত থেকে চামড়াগুলো টাস টাস করে খুলে খুলে হাতির মধ্যে ব্যান্ডেজ দিয়ে দেয়। এমন সময় পার্সে নার্সকে জিজ্ঞেস করা হলো, বোন, এই মহিলার কি হয়েছে? আমার ভাইয়ের একটু গুরুত্ব দেন। বড়ই কষ্টের বিষয়, সেদিন চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার ভাইরা, ওই জনম দুঃখিনী মায়ের পাশে নার্সকে জিজ্ঞেস করা হলো, বোন, এই মহিলার কি হয়েছে? সঙ্গে সঙ্গে নার্স বলতেছে, হুজুর, বড়ই কষ্টের কথা। এই মহিলা গ্রামের একজন গরিব কৃষকের স্ত্রী। ওই গরিব কৃষক প্রতিদিন শীতের সময় খেজুর গাছের রস লাগায়। লাগানোর পরে খেজুর গাছের রস বাড়িতে এনে জাল দিয়ে গুড় বানায় বাজারে বিক্রি করে। খেজুর গাছের রস তো আপনারা চেনেন। প্রতিদিন খেজুর গাছের রস বাড়িতে এনে জাল দিয়া ওই খেজুর গাছের রস গুড় বানিয়ে বিক্রি করে। প্রতিদিনের নাই, আজকে সকালবেলাও এই ছোট্ট বাচ্চা, বহুদিন পর এই মহিলার বাচ্চা হয়েছিল। এই মহিলার বাচ্চা আজকে সকালবেলাও খেজুর রসগুলো বাড়িতে এনে একটা বড় ডেস্কির মধ্যে ঢালছে। ঢালার পরে ওই ডেস্কিটা নিয়ে গিয়া বাড়ির উঠোনে উনুনের উপরে, চুলার উপরে দিয়া আগুনের উপরে ওই রসের ডেস্কিটা উঠাইয়া দিছে। ওই রসের ডেস্কিটা উঠে দেওয়ার পরে জাল ধরে দিয়েছে। ওই রসের ডেস্কির ভিতরে রসগুলো জালের কারণে, আগুনের কারণে টকবক টকবক করে ফুটতেছে। এমন সময় ওই বৃদ্ধ ওই মা, জনম দুঃখিনী মা ঘরের মধ্যে কোনো একটা কাজে গিয়েছে। মা বুঝতে পারে নাই তার ছোট্ট ছেলে হাসতে হাসতে খেলতে খেলতে উঠোনের মধ্যে চলে আসছে। আসার পরে ওই রসের ডেস্কির পাশে দাঁড়ায়, ওই রসের ডেস্কির সামনে খেলা করতে করতে ওই ছোট্ট বাচ্চাটা বুঝতে পারে নাই, পা হড়কায়া রসের ডেস্কির মধ্যে পড়ে গেছে। আমার ভাইয়েরা, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটা
সঙ্গে সঙ্গে মা বলে একটা ডাক দিছে। আর জনম দুঃখিনী মা ঘরের মধ্যে থেকে দৌড় দিয়ে বের হয়। আমার কলিজার টুকরা সন্তান আজকে আমার সামনে এমন আওয়াজ করে কেন চিৎকার দিল? মহিলা দৌড় দিয়ে ঘর থেকে বের হবে, এমন সময় জনম দুঃখিনী মা লক্ষ্য করে দেখতেছেন আমার চোখের সামনে আমার জাদুমণি, আমার কলিজার টুকরা সন্তান ওই রসের উত্তপ্ত রসের ডিস্কির মধ্যে পা হড়কে পড়ে গেল। জনম দুঃখিনী মা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে রসের ডিস্কির কাছে গেল। ও যুবক ভাই, ও মুরব্বী, কোন মাকে আপনি কষ্ট দেন? আপনি কি একটা বারের জন্য ওই মায়ের কথা ভাবছেন? ওই মা কি জিনিস? ওই মা একটা বারের জন্য ভাবলো না আমি যদি আবার এই হাতটা ওই রসের ডিস্কির মধ্যে ঢুকায় দেই আমার হাতটা তো পুড়ে যাবে। একটা বারের জন্য মা ভাবলো না। দৌড় দিয়ে রসের ডিস্কির কাছে আসার পরে জনম দুঃখিনী মা ওই রসের ডিস্কির ভিতরে দুইটা হাত ঢুকিয়ে দিল। দেওয়ার পরে সন্তানকে ওই রশির ডিস্কির ভিতর থেকে বের করলো। বের করার পরে কোলের মধ্যে জড়ায়া ধরছে। আর ওই ছোট্ট বাচ্চার চামড়াগুলো মায়ের চারির সঙ্গে আটকে গেছে, মায়ের হাতটাও চলছে গেছে। সন্তান ওই জায়গায় মরে গেছে। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য এলাকার মানুষগুলা মারে আর সন্তানরে হাসপাতালে নিয়ে গেছে। এমন সময় জনম দুঃখিনী মা তার সামনে ছোট্ট বাচ্চাটাকে রাখা হয়েছে। আমার ভাইয়েরা, মা কি জিনিস দেখেন। আমাদের হাতের ভিতরে আমরা যদি একটা সুচ ঢুকায় দিই তাহলে ইচ্ছা শব্দ করে চিৎকার দেই, কিন্তু জনম দুঃখিনী মা ওই মায়ের হাতটা ঝলসে গেছে। ওই মায়ের হাতের চামড়াগুলো টাস টাস করে খুলে ডাক্তার ওই জায়গায় ব্যান্ডেজ করিয়া দেয়, কিন্তু মা একটা বারের জন্য শব্দ পর্যন্ত করে না। মা শুধু বারবার বারবার বলে, আমার কলিজার টুকরা, আমার জাদু বলি, আমার কি আর কোনোদিন মা বলে ডাকবে না? আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ওই মারে কোনোদিন কষ্ট দিব না। কারা কারা ওই মার বাবারে কষ্ট দিবেন না? একটু হাতটা আমার আল্লাহরে দেখান। সবাই একটু তোলেন, বলেন আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদের মার বাবারে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই হলো মা। ওই মারে আমরা কষ্ট দিই, ওই মায়ের সামনে সন্তানকে জ্বালায়া দেবে, এটা কি দুনিয়া আর কোনো মা সহ্য করতে পারবে নাকি? আমার ভাইয়েরা, হ্যাঁ আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কষ্ট হয় আপনাদের? মন খারাপ আপনাদের? আর 4 মিনিট আছে, আর 4টা মিনিট একটু কষ্ট করেন। আমাকে 10টায় উঠায় দেওয়া লাগতো, আপনারা উঠায় দিয়েছেন প্রায় 11টার কাছাকাছি সময়। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে বলছিলাম আল্লাহর নবীর সাহাবী অসুস্থ মানুষ। এই সাহাবী অসুস্থ অবস্থায় এই সাহাবীর মা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার সামনে আগুন দিয়া জ্বালায়া দেবেন। আমি মা তো সহ্য করতে পারবো না। আমার সন্তানকে দয়া করে আগুন দিয়া জ্বালায়া দিবেন না। আমি আমার সন্তানকে আগুনে জ্বালানো দেখতে পারবো না। আল্লাহর নবী মায়ের সামনে বলেন, ও মা, তোমার সন্তানকে দুনিয়ার সামান্য আগুনের মধ্যে জ্বালায় দিব, এটা তুমি সহ্য করতে পারো না। কিন্তু আজকে তুমি যদি তোমার সন্তানকে মাফ না করে দাও, এই অবস্থায় কালেমা না পড়েই যদি মারা যায়, তাহলে তার স্থান তো জাহান্নাম হয়ে যাবে। এজন্য মা, জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতো ভয়ানক। তাহলে তুমি তো দুনিয়ার আগুনে তোমার সন্তানকে জ্বালানো হবে এটাই দেখতে পারবে না,
তোমার সন্তানকে ওই জাহান্নামের আগুনের ভিতরে যদি জ্বালানো হয় ওইটাকে তুমি মা সহ্য করতে পারবা নাকি? সঙ্গে সঙ্গে আমার ভাইরা মা বলে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, দয়া করে আমার সন্তানকে আপনি আর জ্বালায়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাকে বোঝানোর জন্য কথা বলেছেন। নবীজি এবার সাহাবীদেরকে রেডি করলেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা এবার যাও, অসুস্থ সাহাবীর মা তো এখন মাফ করে দিয়েছে, এবার গিয়ে দেখো ওই অসুস্থ সাহাবীর মুখ দিয়া এখন কালেমা উচ্চারণ হয় কিনা একটু যায় দেখো। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবীর একটা প্রতিনিধি দৌড় দিয়ে চলে গেল অসুস্থ সাহাবীর কাছে। আজীব ব্যাপার, এই সাহাবী একটু আগেই কালেমা উচ্চারণ করতে পারে না, সবাই লেগেও তারে কালেমা পড়াইতে পারে না, কিন্তু এদিকে আল্লাহর হাবিবের সামনে সাহাবীর মা সাহাবীকে মাফ করে দিয়েছে, আর সাহাবীরা গিয়ে দেখে একটু আগেই কালেমা পড়েও পড়াতে পারতেছিল না, আর এদিকে মা মাফ করে দিয়েছে, আর ওইদিকে সাহাবী একা একা আপনা আপনি কালেমা পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়ারা এজন্য বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? কারণ হলো বাবা মা যদি বরদোয়া দিয়ে দেয়, বাবা মার বরদোয়ার সাথে সাথে কাজে লেগে যাবে। জামিআত তিরমিজির মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে নেয়। এক নাম্বার হলো মাজলুম, এক নাম্বার কি? ওয়া দাওয়াতুল মুসাফির, দুই নাম্বার হলো মুসাফির, তিন নাম্বার হলো সন্তানের জন্য বাবা মা যদি বড় দোয়া দিয়ে দেয় সাথে সাথে আরশের মালিক আল্লাহ কবুল করে নেয়। আল্লাহু আকবার। দুনিয়াতে হাদিসের গ্রন্থ যত আছে, হাদিসের কিতাব যত আছে, সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সুনানিহি আও আইয়ামিহি আও সুনানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হলো এটা। এই বিশুদ্ধ গ্রন্থের নাম, ইমামের লেখকের নাম হচ্ছে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ, যাকে আমরা ইমাম বুখারী বলে চিনি। এই ইমাম বুখারীর সবচাইতে বিশুদ্ধ কিতাব যার সংক্ষেপ নাম হলো সহিহুল বুখারী। নাম কি? সহিহুল বুখারী। এই বুখারীর পরে আদব এবং শিষ্টাচার নিয়ে শ্রেষ্ঠ একটা জগৎ বিখ্যাত কিতাব লিখেছেন, এমন কিতাব আর আমি খুঁজে পাই নাই। আল্লাহু আকবার। এই কিতাব পড়লে সামাজিক পারিবারিক সমস্ত শিষ্টাচারগুলো আপনি শিখতে পারবেন। আরেকটা কিতাব আছে রাসূলের জীবনী নিয়ে, রাসূল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সমস্ত কিছু জানবেন। কিতাবের নাম হচ্ছে শামায়েলে তিরমিজি, ইমাম তিরমিজির লেখা। আল আদাবুল মুফরাদ লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই আদাবুল মুফরাদের হাদিস পড়তে পড়তে কয়েক পৃষ্ঠা যাইতেই একটা হাদিস পেলাম, চমৎকার একটা ঘটনা এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে একজন যুবক, বনী ইসরাইলের একজন যুবক, যুবকের নাম হচ্ছে জুরাইজ। নাম কি? কথা শুনছেন আপনারা না ঘুমাইছেন? যুবকের নাম হচ্ছে জুরাইজ। জুরাইজ নামক যুবকটা সে আলেম ছিল না, সে গায়রে আলেম ছিল, সে আলেম ছিল না কিন্তু আবেদ, ইবাদত বান্দেগী করতে করতে আল্লাহর একজন ওলি হয়ে গেছে, বুজুর্গ একজন খাস বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলেম না, কিতাব মুতাআলা করা, কোরআন হাদিস সম্পর্কে তেমন বোঝে না, কিন্তু ইবাদত বান্দেগী করতে করতে সাধারণ মানুষ ইবাদত করতে করতে এমন আবেদ, আল্লাহর এমন প্রেমিক হয়ে গেছে যে আল্লাহর ওলি হয়ে গেছে। সে এই রকম লোকজনের মধ্যে ইবাদত করতে স্বাচ্ছন্দ্য বোধ করলো না। বনী ইসরাইলের যুবক চিন্তা করলো, আমি এই লোকজনের মধ্যে ইবাদত না করে আমি চলে যাব জঙ্গলে, জঙ্গলে যাইয়া জঙ্গলের মধ্যে ইবাদত বান্দেগী করব। জঙ্গলে গেল, একটা সুন্দর করে ইবাদতখানা বানাইলো। আমাদের মসজিদ আছে না, সে একটা মসজিদ কোয়ালিটির ইবাদতখানা বানাইলো। বানায়া ওই জায়গায় সে সারা দিন নফল নামাজ নিয়ে পড়ে থাকে, নামাজ পড়ে ইবাদত বান্দেগী জিকির আজকার এগুলো করে। সুবহানাল্লাহ বলবেন না? এত পরিমাণ ইবাদত বান্দেগী করে, কিন্তু কষ্টের কথা হচ্ছে এটা, দুঃখজনক কথা হচ্ছে এটা, তার ইবাদতখানার পাশেই কয়েকজন রাখাল যুবক ছিল বনী ইসরাইলের আমলের। ওই যুবকগুলা তারা নেশা করছিল, নেশা করতো, জুয়া খেলতো, তাস খেলতো, সুন্দরী সুন্দরী তরুণী যুবতীদের নিয়ে আইসা জেনা ব্যভিচার করতো জুরাইজের ইবাদতখানার আশেপাশে। এখন এই জায়গায় যে মাহফিল করছেন, এখানে যদি গানের কনসার্ট, খারাপ
আজে বাজে জিনিস চালায়, তাদের এই মাঠে সেখানে যদি আপনি মাহফিল করেন বা নামাজ আদায় করেন, এই জায়গায় কি তারা দ্বিতীয়বার গান বাজনার আয়োজন করার সাহস পাবে? তাদেরকে তো তুলে দেওয়া হবে আস্তে আস্তে। ঠিক ওই যুবকরা মনে করলো জুরাইজ তো আল্লাহর ওলি, এখানে তো ভবিষ্যতে লোকজন জমা হবে, আমাদের তো এই জায়গা থাকতে দেবে না, আমাদের তাসের জুয়ার জেনার আড্ডা তো তুলে দিবে, ঠিক না? এখন ওই যুবকগুলা করছে কি, তারা চিন্তা করছে জুরাইজের বিরুদ্ধে যেমনি হোক একটা ষড়যন্ত্র করব। এই দিকে জুরাইজ একদিন ইবাদত করতেছে, আল আদাবুল মুফরাদের হাদিস মনে রাখবেন, কিসের হাদিস? আল আদাবুল মুফরাদ, এই গ্রন্থের হাদিস। জুরাইজ দাঁড়ায় ইবাদত করতেছে নফল নামাজ। জুরাইজ জানে না যে নফল নামাজ অবস্থায় জরুরি কাজ হলে নফল নামাজ ছেড়ে দেওয়া যায়। বুঝতে পারছেন? জুরাইজ যেটা জানে না, সে তো আলেম না। এখন জুরাইজ যখন নামাজ পড়তেছে, এমন সময় নফল নামাজ পড়ে, আর তার বৃদ্ধা মা ছিল, অনেক কষ্ট করে জুরাইজরা মানুষ করছে। এই মা জুরাইজের ইবাদতখানার সন্ধান করে জঙ্গলের মধ্যে আসছে। আসার পরে জুরাইজ যেখানে ইবাদত করে ওই জায়গায় জুরাইজের মা গেটের সামনে দাঁড়ায় ডাকতেছে, বাবা জুরাইজ, ডাক দিছে। কয়েকবার ডাকাডাকি করার পরে জুরাইজ নামাজে আছে। জুরাইজ তো নামাজ ছাড়ে না। এখন জুরাইজের মা কষ্ট পাইছে, অনেক ডাকাডাকির পরে চিন্তা করে এত কষ্ট করে সন্তান মানুষ করলাম, আমার ডাকে সাড়া দেয় না, তুই তো অহংকারী হয়ে গেছিস। তারপরও মা চলে গেছে। এরপরে দ্বিতীয় আরেকদিন কয়েকদিন পর আসছে, আসার পরে আবার ডাকাডাকি করছে, করার পরে জুরাইজ এবারও নফল নামাজে সাড়া দেয় নাই। তৃতীয় আরেকদিন আসছে, কয়বার হলো? সবাই কথা বলছেন না, সবাই বলেন কয়বার? সবাই আরো জোরে বলেন কয়বার? তিনবার। তিনবার আওয়াজ দেওয়ার পরে মা, জনম দুঃখিনী মা এবার রাগান্বিত হয়ে গেছে। রাগের চোটে বলে, জুরাইজ, এত কষ্ট কইরা আমি মা তোরে মানুষ করলাম, আর তুই জুরাইজ আজকে সেই মারে কষ্ট দিলি, অহংকার করে মায়ের ডাকে সাড়া দিলি না, তুই কত বড় কি হয়ে গেছিস? আমি তোর কাছে, তোর বিরুদ্ধে আল্লাহর কাছে বরদোয়া দিলাম, যে মা কষ্ট করে মানুষ করলো সেই মায়ের ডাকে সাড়া দিলি না। আল্লাহ যেন একজন পতিতা নারী, খারাপ টাকার বিনিময়ে দেহ বিক্রি করে এমন নারীর সাথে কলঙ্কে না জড়ায় তোর মৃত্যু না দেয়। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, মা বরদোয়া দিয়ে চলে গেল। আল্লাহর নবী যে বলছেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি ওয়া আলাদিহি, আল্লাহর নবী যে বলছেন বাপ মার বরদোয়া সন্তানের জন্য লাইগা যায়, তার বাস্তব উদাহরণ এই আদাবুল মুফরাদের হাদিসটা। জুরাইজ নামক লোকটা, আমার ভাইয়েরা, জুরাইজ নামক লোকটা এইবারে যখন এইবারে জুরাইজ ইবাদত করে, আর ইবাদত খানার পাশে আমার ভাইয়েরা ওই লোকটা, ওই কয়েকজন রাখাল বালক, আপনাদের কষ্ট হয়? ওই রাখাল বালক ওই জায়গায় দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে তারা চিন্তা করলো জুরাইজের হটানো লাগবে। কেমনে হটানো যায়? জুরাইজের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করলো। ওই এলাকায় টাকার বিনিময়ে দেহ বিক্রি করে এমন একজন পতিতা খারাপ নারী ছিল, যে কিনা দেখতে চরম সুন্দরী, সুন্দরী তরুণী তন্নি যুবতী নারী। তাকে ওই যুবক রাখালরা ভাড়া করলো। টাকার বিনিময়ে ভাড়া করে তারা ওই নারীর সঙ্গে জেনাবা বিচারে লিপ্ত হলো। জেনাবা বিচারে লিপ্ত হওয়ার পরে আমার ভাইরা, এই জুরাইজ নামক যুবকটা যেই জায়গায়, ওই জায়গায় ওই নারীকে ওই রাখালরা অফার দিয়ে দিল, রে সুন্দরী তরুণী তন্নি যুবতী নারী, তুমি যদি আমাদের একটা কাজ করে দিতে পারো তাহলে তোমাকে বহু টাকা দেওয়া হবে। যুবতীর সঙ্গে জেনাবা বিচার করার পরে ওই যুবতী নারী প্রেগন্যান্ট হয়ে গেল, পেটে বাচ্চা চলে আসছে, অবৈধ জারজ সন্তান। ওই নারীকে অফার দিয়ে দিল, ও যুবতী নারী, তুমি যদি ওই জুরাইজের বিরুদ্ধে কোর্টে যায় কাজীর দরবারে মামলা করতে পারো, তাহলে কাজীর দরবারে কিছু বলবেন? কিছু দিছে? আচ্ছা, আর আপনারা উঠলেও আরেকজন মুরব্বী, কি মুরব্বী কই যান? ওর সময় আচ্ছা, আমার ওটা এখন থেকে আমি যদি আশেপাশে আসি, কষ্ট নেবেন না, কারো কেউ কষ্ট নেবেন না। আমরা যেমন নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসি, আমি যেখানে আসবো আলহামদুলিল্লাহ, আমি তো মনে করি এই চাঁপাইনবাবগঞ্জের মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুধু কোরআন হাদিস শুনতে ভালোবাসেন, আপনারা মানে অবাক হয়ে যাবেন, আমি বাংলাদেশের সবগুলা জেলাতে এতবার যাই না, চাঁপাইনবাবগঞ্জ যতবার আসি। এই বছরে আমি জেলা প্রতি একটা করে মাহফিল করি, বুঝেন? একটা করে মাহফিল করলো 64টা জেলায় কয়টা মাহফিল হয়? 64টা মাহফিল হয়। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ শুধুমাত্র আমার নিজ জেলা নওগাঁতে মোটামুটি 8-10টা মাহফিল নেই। এরপরে কিছু ওসি, ডিসি, এসপি, এরপরে কিছু প্রভাবশালী মানুষ আছে, কিছু আত্মীয় স্বজন আছে, তাদের কিছু মাহফিল করে দিতে হয়। আর বাকি মনে করেন 5 থেকে 7টা মাহফিল নিজের নওগাঁতে করি, এর বেশি মাহফিল কোথাও করি না। কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোটামুটি প্রত্যেক বছর বেশি মাহফিল করি। এবারও মনে হয় 10টা হবে আজকে দিয়ে, আলহামদুলিল্লাহ বলবেন না?
প্রায় 10টা না হলে 8টার মতো হবে মোটামুটি, আরো কয়েকটা আছে। তো এখন এই মাহফিলগুলো এখানে বেশি কেন, নিজের জেলার চাইতে আপনাদের এখানে বেশি কেন জানেন? কারণ আমি জানি যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ কোরআন হাদিস শোনে। আমি কিচ্ছা কাহিনী আজে বাজে কথা বলা পছন্দ করি না, যা বলবো কোরআন হাদিস থেকে। আমি মনে করি 100 ঘন্টা বাজে কথা গল্প কাহিনী শোনার থেকে 1টা ঘন্টা ডাইরেক্ট কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা শোনাই আমাদের জন্য বেশি উত্তম। কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিস থেকে কথা শুনবেন, এবং যে আসবে কথা বলতে আগেই কোরআন হাতে ধরা দিয়ে বলবেন, হুজুর যা বলবেন বলেন, কোরআন হাদিস এবং ইসলামিক হিস্ট্রি ছাড়া বাইরে আজে বাজে কোনো কথা বলবেন না। কোরআন হাদিসের কথা শুনবো ইনশাআল্লাহ। আর কোরআন হাদিসের কথা শোনার জন্য সবকিছুর একটা আদব আছে। এখন আমরা যদি বারবার উঠানামা করি, এখন আপনারা ডানে বামে সব দিকে, আপনার নজর আমার দিকে, কিন্তু আমার নজর সব দিকে। এটা হয়তো আপনি বুঝবেন না, এখানে এসে কথা বললে আপনিও বুঝবেন। এটা একজন উঠলে আমার কষ্ট লাগে, এজন্য ওয়াশরুমে যাওয়া লাগতেই পারে। যখন লাগবে আমি মনে করি বসবেন যখন একবারে সেরে এসে বসবেন, প্রয়োজনে আমার আগে যে বক্তা থাকবে তার শেষ করবে, একবারে ওয়াশরুমে যাবেন, আইসে একবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে সময় লাগে বসতে পারে, এরকম ইনশাআল্লাহ আগামীতে কাজটা করবেন। আমি আপনাদের প্রতি অনেক খুশি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র কোরআন হাদিস শুনে ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকতে পারে, আপনাদেরকে না দেখলে আমি বসতাম না। আলহামদুলিল্লাহ বলবেন না? স্বভাবতই বক্তার ভক্ত শ্রোতারা হয়, কিন্তু আজকের মাহফিলে আমি বক্তা, আপনারা শ্রোতাদের ভক্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, উঠা বসা নয়, নজর নয়, আর অল্প কয়েক মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন এই জুরাইজকে কেমন ঈমান দিয়েছেন। ওই পতিতা নারীকে তারা ভাড়া করলো, তুমি ওই জুরাইজের বিরুদ্ধে কাজীর দরবারে যা বিচার দিবা। ওই যুবতী নারী টাকার প্রলোভনে, টাকার লোভে বিচারকের কাছে গেল। কাজীর দরবারে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, কাজীর দরবারে যাওয়ার পরে ওই যুবতী নারী ডাইরেক্ট জুরাইজের বিরুদ্ধে মামলা করে দিল। কাজীর দরবারে গিয়ে বলল, মহামান্য আদালত, ওই যে দেখতেছেন জঙ্গলের ভিতরে একজন ভণ্ড আল্লাহর ওলির আবির্ভাব হয়েছে, একজন আল্লাহর ভণ্ড ওলির আবির্ভাব হয়েছে। ওই ওলি আমাকে ধর্ষণ করেছে, দেখেন আমার পেটের মধ্যে তার সন্তান। জোরে বলেন নাউযুবিল্লাহ। একজন নারী, আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ বুঝবেন, একজন নারী যদি প্রেগন্যান্ট হয়, পেটে যদি সন্তান হয়, আমার আপনার যে কারো বিরুদ্ধে পেটে সন্তান নিয়ে যদি মামলা করে যে আমরা ধর্ষণ করছি, ওই নারী পেটে সন্তান থাকলে যে কেউ প্রথম অবস্থায় বিশ্বাস করে নেবে ওই মেয়ের কথা, আমার আপনার কথা বিশ্বাস করবে, ওই নারীর কথা আদালত বিশ্বাস করে নিছে। এবার ভাইয়েরা, মা বরদোয়া দিছে, দেখেন এই পতিতা নারী কাজীর দরবারে বিচার দিল। কাজী এবার সঙ্গে সঙ্গে জুরাইজকে গ্রেফতার করার জন্য পাঠায়া দিল, সেনাবাহিনী পাঠায়া দিল, পুলিশ পাঠায়া দিল, বিডিআর র‍্যাব পাঠায়া দিল। এইবার যখন তৎকালীন সময়কার সৈন্য ফোর্স পাঠায়া দিল, দেওয়ার পরে এইবার জুরাইজ যে ইবাদতখানায়, ওই ইবাদতখানায় আইসা জুরাইজকে বলে, জুরাইজ তুমি আমাদের সঙ্গে চলো, তুমি নারীকে ধর্ষণ করছো, আবার আমাদের এখানে এসে আবার এই জায়গায় আল্লাহ বসে আছো। আজকে আমাদের সমাজে দেখবেন 50 বছর ধরে কোরআনের তাফসীর করেছে এমন একজন আল্লাহর ওলি, বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনকেও ধর্ষণের মামলা দিয়া জেলের মধ্যে আজীবন পচায় মারছে। ধরে বলেন ঠিক কিনা? যুগে যুগে কালে কালে ওই জুরাইজের বিরুদ্ধে লেগেছিল যে রাখালেরা। আজকে আলেম ওলামা, তাদের কোনো দোষ নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, খুন করে নাই, ধর্ষণ করে নাই, তাদের অপরাধ একটাই, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলছে, যার কারণে খুনের মামলা, ধর্ষণের মামলা, ডাকাতির মামলা দিয়ে জেলে ঢুকায়া ফাঁসিতে ঝুলায়। আমারে ঠিক কিনা? আমার ভাইয়েরা, জুরাইজ একটু ভয় পাইল না, জুরাইজ বীরের মতো সামনে দাঁড়ায় গেল, কারণ তার তো কোনো দোষ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা বাতিলের কাছে কখনো মাথা নত করতে পারে? মুসলমানেরা বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এজন্যই কবি বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে आसमान ही हम सोबर कर चुका है तू इम्तिहान हमारा। लिल्लाह तकबीर। বাতিলের কাছে মুসলমানেরা মাথা নত করে না, বারবার আকাশ এবং জমিন তা দেখে নিয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জুরাইজকে ওই জায়গায় যখন জঙ্গলের মধ্যে তার ইবাদতখানা গোড়ায়া দিল, দেওয়ার পরে জুরাইজকে ধরে নিয়ে চলে যাওয়া হলো কাজীর দরবারে। জুরাইজকে জেল দেওয়া হলো, তাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির রায় দেওয়া হলো। এমন সময় জুরাইজকে জিজ্ঞেস করা হলো, আরে জুরাইজ,
জুরাইজ তুমি একটু বলো তোমার কি জীবনের শেষ কোনো চাওয়া আছে নাকি, তোমার কি জীবনের শেষ কোনো আশা আছে নাকি? সঙ্গে সঙ্গে জুরাইজ বলে মহামান্য আদালত আমার জীবনের শেষ একটা চাওয়া আমার জনম দুঃখিনী মায়ের সঙ্গে একটাবার আমার দেখা করে দেন। মারহাবা। জুরাইজের মাকে খুঁজে আনা হলো, জেলের মধ্যে জুরাইজের মায়ের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া হলো। জুরাইজ সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মায়ের পা জড়ায় ধরে বলে মা, ও মা আমি বড়ই ভুল করে ফেলেছি, আপনি ডাক দিয়েছিলেন আপনি বুঝতে পারেন নাই, আমি তখন নফল নামাজ পড়তেছিলাম, নামাজের কারণে আপনার ডাকে সাড়া দিতে পারে নাই। 3 দিন আপনি ডাক দিয়েছেন, 3 দিনই আমি নামাজ পড়েছি মা, অতএব আপনি আমারে মাফ করে দেন। জনম দুঃখিনী মা বলে জুরাইজ আমি তো বুঝতে পারি নাই তুই নামাজে ছিলি রে বাবা, যার কারণে তোর বিরুদ্ধে বড় দোয়া দিয়েছি আমি মা, আর আমার দোয়া বড় দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলেন কে? সবাই বললেন না, জোরে বলেন ভাই কে? আল্লাহ কবুল করে নিয়েছেন। এমন সময় আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এমন সময়ে এই জুরাইজ এইবার সঙ্গে সঙ্গে মায়ের কাছে ক্ষমা চাইলো। মা বলল বাবারে আমি বরদোয়া দিয়েছিলাম, আমি আবার দোয়া করে দিলাম, আল্লাহ যেন সমস্ত রকম এই রকম অপবাদ থেকে আল্লাহ তোরে মুক্তি দিয়া, আল্লাহ যেন সম্মানের সঙ্গে তোরে মুক্তি দিয়া দেয়। সুবহানাল্লাহ। জুরাইজকে শেষবারের মতো কোটে তোলা হলো। এইবার ওই যুবতী নারী তার সন্তান প্রসব হয়ে গেছে, সন্তানের বয়স হবে 5, 10, 15, 20 দিন। এই বাচ্চা কি কথা বলতে পারে? ওই বাচ্চাকে কোলের মধ্যে করে নিয়ে যুবতী নারী এবার চলে এসেছি। আসার পরে আমার ভাইয়েরা যুবতী নারী ওই কোর্টের একদিকে দাঁড়ায়া, জুরাইজকে কোর্টের কাঠগড়ায় দাঁড়ানো রাখা হয়েছে, আর সামনে তার সামনে ওই যে ওই জেনাকর ওই জুয়াখোর রাখালগুলো সবগুলো এক জায়গায় দাঁড়ায় আছে। এমন সময় জুরাইজকে বলা হলো জুরাইজ তোমার তো ফাঁসি দেওয়া হবে, তুমি একটু বলো তো তোমার জীবনের শেষ কোনো আশা আছে নাকি? জুরাইজ বলে মহামান্য আদালত আমার জীবনের শেষ কোনো আশা নাই, কিন্তু আমি শুধু এতটুকুই বলতে চাই, আমি শুধু এতটুকুই বলতে চাই ওই যে ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেছে ওই বাচ্চার সঙ্গে আমার একটু কথা বলার সুযোগ করে দেন। এখন বলেন ছোট বাচ্চা কি কথা বলতে পারে নাকি? 10-15 দিন বয়স, তার তো কথা বলার সিস্টেমই নাই, বলবে কেমনে? সবাই প্রথমে হাসাহাসি করলো, তারপরে বললো ঠিক আছে জুরাইজ তুমি কি বলবা বলো, মরেই তো যাবে একটু বলেই নাও। ওই যুবতী নারীর বাচ্চাকে কাছে আনা হলো, কোর্টের বিচারক দাঁড়ানো, হাজারো মানুষ রাখালেরা ওইদিকে দাঁড়ানো, যুবতী জেনাকারিনী সুন্দরী তরুণী তন্নি ওই জেনাকারী নারী, প্রতিটা নারী টাকার বিনিময়ে যে দেহ বিক্রি করে সে ওই জায়গায় দাঁড়ানো। এমন সময় জুরাইজ সব মানুষের সামনে ছোট্ট বাচ্চা যে এখনো কথা বলতে পারে না, ওই ছোট্ট বাচ্চার কাছে গিয়ে ডাক দিয়ে বলে বাবা রে তুমি একটু আমারে বলো, তুমি একটু বলো তোমার আসল বাবা আর মা কে? সঙ্গে সঙ্গে জুরাইজের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের মায়ের দোয়া কবুল করে নিল। জুরাইজ ডাক দেওয়ার সাথে সাথে ওই ছোট্ট বাচ্চার আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিল। ছোট্ট বাচ্চা যাক মহামান্য আদালতকে ডাক দিয়ে বললে মহামান্য আদালত জুরাইজ নির্দোষ, তার কোনো দোষ নাই, আর ওই যে দেখতেছেন যুবতী নারী আমার মা হলো ব্যভিচারী নারী, আর ওইদিকে রাখালগুলোর মধ্যে সুন্দর চেহারা আর যেই রাখালকে দেখতেছেন ওই রাখাল হলো আমার বাবা, ওই রাখাল আর আমার মা জেনা করছে, করার পরে তাদের পেটে আমি আসছি, আমার মায়ের পেটে আমি আসছি, আসলে এই রাখাল আসল দোষী, আর আপনার সামনে যেই জুরাইজ দাঁড়ায় আছে এই জুরাইজের কোনো দোষ নাই, জুরাইজ হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। জুরাইজকে মুক্ত করে দেওয়া হলো, তার মানে বাবা আর মা যদি দোয়া করে দেয় কবুল হয়ে যাবে, বরদোয়া দিলেও কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?